হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কাশ্মীরি আলুর দমের রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর এভাবে যদি তোমরা বাড়িতে আলুর দম বানিয়ে নাও তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো সবার প্রথমে কিন্তু আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিতে হবে। ছোট আলু হলে 4 টুকরো, বড় আলু হলে 6 টুকরো করে কেটে নিয়ে তারপরে আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এই রেসিপিটি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি হয়। তো চলো পরের স্টেপে। এবার আলুগুলো কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আলুগুলো ফার্স্টে সিদ্ধ করে তারপরে একটা বোলের মধ্যে আমরা কিন্তু তুলে নিলাম সম্পূর্ণটা। তারপরে এখন ধীরে ধীরে সব জিনিস যেগুলো লাগবে সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টমেটো নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি। সো আরো কিন্তু অনেক পদ্ধতি রয়েছে যেগুলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সবার প্রথমে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দেবো, তেলটা গরম করার জন্য। তেল থেকে যখন হালকা হালকা ধোয়া উঠবে তখন বুঝতে পারবে তেলটা গরম হয়ে গেছে। তো তারপরে কিন্তু সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এগুলোকে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে, আর আলুটিকে কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ প্রথমে লবণ দিয়ে নিলাম আলুটার মধ্যে। আর লবণের পরিমাণ কিন্তু তুলনামূলক অনেকটা কম দিতে হবে, কেননা পরে আবার লবণ দেওয়া হবে। তো তারপরে কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে লালচে করে কিন্তু আলুটাকে ভাজতে হবে। তো তারপরে চলো নেক্সট স্টেপ আমরা করে ফেলি, এদিকে আলুটা হতে থাকুক। তো ফার্স্টে আমরা কি করব, কাজু বাদাম যেটা ছিল সেটা, তারপরে আদা কুচি, রসুন, তারপরে টমেটো সবকিছু দিয়ে কিন্তু এটাকে কিন্তু মিক্সিতে কিন্তু ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে, যাতে সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো চলো দেখতে থাকো নেক্সট স্টেপ আমরা কি কি করতে থাকি। আর এইভাবেই কিন্তু প্রতিটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। তো তারপরে আমরা মিক্সিতে কিন্তু গ্রাইন্ড করে নিচ্ছিলাম। এবার মিক্সিতে গ্রাইন্ড করতে করতে যাই হোক একটা হাস্যকর কাণ্ড হয়, যেটা হচ্ছে মিক্সি থেকে জিনিসটা বেরিয়ে চলে আসে। তো এটাও কখন হয়, এটা যখন ধরো এই যে মিক্সিতে যে জিনিসটা পরিমাণটা মানে বোলটার তুলনায় একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু এভাবে পড়ে যায়। তো আমি এটা কিন্তু রান্নাটা পুরোপুরিভাবে আমার ভাস্তি করছিল, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, কিন্তু সেটা পরের কথা। আমি ভাবছিলাম যে আমার মা এসে আমার উপরে কি করবে, মানে এরকম রান্নাঘরের অবস্থা করেছিলাম আমরা। যাই হোক, মানে রান্নার সাথে সাথে তোমাদেরকে একটু আমাদের ফান অ্যাক্টিভিটিও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবার কিন্তু আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো তারপরে কিন্তু এই যে পেঁয়াজ কুচি তো আগেই নিয়ে নিয়েছিলাম, এবার তারপরে এখানে কিন্তু গরম মশলা আর তেজপাতা নিয়ে নিলাম। তো এই যে দেখো আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা কি জানো, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে হবে তোমাদের। এখানে যতটা তোমরা নিবে সেটা মনে রাখবে যে যতটা তোমরা স্পাইসি খেতে চাও সেই হিসাবে কিন্তু নেবে। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োর পরে কিন্তু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাতে হালকা পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, আমি এটা বলতে পারি তোমাদের। তো তারপরে দেখো আলুগুলো কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটা বোলের মধ্যে তুলে নেব। এবার সবগুলো আলু কিন্তু বলে তোলা হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদেরকে নেক্সট স্টেপ করতে হবে, যেটা হচ্ছে যেই তেলে তোমরা আলুগুলোকে ভেজেছিলে সেই তেলেই কিন্তু আরও হালকা পরিমাণে তেল দিয়ে নিতে হবে। দিয়ে কিন্তু সেখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা একসাথে কিন্তু ভেজে নিতে হবে। তো তারপরে মোটামুটি সেটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু কুচি করা যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু সুন্দর মতো করে ফ্রাই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একের পর এক স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। তারপরে হালকা লবণ দেওয়া হলো কিসের জন্য, পেঁয়াজটা যাতে একটু মজে যায়। তারপরে ওই যেই পেস্টটা বানানো হলো সেটা দিয়ে কিন্তু আবার কষানো হবে। আর গাইস সিরিয়াসলি বলছি, এই কাশ্মীরি আলুর দমটা এতটা টেস্টি হয়েছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু ওই যে মিক্সিতে যেই পেস্টটা করেছিলে সেটাও কিন্তু দিয়ে আবার আচ্ছা মতো কষাতে হবে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, যেটা আমরা পেস্ট বানিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটাতে কিন্তু তোমরা ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। তো ধনিয়ার গুঁড়োটা আমাদের ছিল না, সেই জন্য ওটাকে আমরা স্কিপ করেছি, কিন্তু তবুও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো মশলাটা কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দেয়। তো তারপরে কিন্তু জিরের গুঁড়ো আমাদের কাছে ছিল, তো তারপরে আমরা জিরের গুঁড়োটা দিয়ে আচ্ছা মতো আরও ভালোভাবে কিন্তু কষিয়ে নিই। তো দেখতে পাচ্ছ মোটামুটি তেলটা ছাড়া ছাড়া ভাব, কিন্তু সম্পূর্ণভাবে তেলটা যখন ছাড়বে তারপরেই কিন্তু আমরা নেক্সট স্টেপগুলো ফলো করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই রান্নাটা কিন্তু বাড়িতে অবশ্যই করে খেও। এটা তোমরা পুরির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো। আমরা তখন ভাতের সাথেই খেয়েছিলাম, পুরির সাথে খেলে আরও বেশি টেস্টি লাগবে। মানে তারপরে যেহেতু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু আলুটা দিয়ে এটাকে ভালো মতো করে কষাতে হবে। তো তারপরে যেহেতু আলুগুলো সিদ্ধ ছিল সেহেতু বেশি আবার কষালে ব্যাপারটা অন্যরকম হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে জল অল্প অল্প করে দিয়ে এই মশলাটাকে কিন্তু তোমাদেরকে কষাতে হবে। আর দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসেছিল। আর কালারটা পুরোপুরি নির্ভর করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর উপরে আর হচ্ছে হলুদ গুঁড়োর উপরে। তো দেখতেই পাচ্ছ আমাদের দুটোই একদম পারফেক্ট হয়েছিল। তারপরে কিন্তু আলুটাকে আমরা কিন্তু ভালো করে মশলাটার সাথে কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম, আর আস্তে আস্তে জল দিয়ে দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষাতে হচ্ছিল যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। তো এটা করতে করতে তারপরে ননস্টিকের ঢাকনাটা আছে সেটা দিয়ে কিন্তু ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ কুক হয়ে তারপরে আবার ঢাকনাটা করে আবার কষিয়ে আবার একটু জল দিয়ে এইভাবে কিন্তু
পরপর স্টেপটা আমরা ফলো করেছি, তোমরাও এরকমভাবে স্টেপটা যদি ফলো করো তাহলে কিন্তু কাশ্মীরি আলুর দমটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যাবে। তো দেখতে থাকো, আমরা এভাবেই কিন্তু স্টেপটা পরপর ফলো করেছি। তো আশা করি তোমাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে, আর তোমরা এটা পুরীর সাথে বা ভাতের সাথে দুটোর সাথেই খেতে পারো। আর পুরীর সাথে আমি বেশি প্রেফার করবো, কেননা পুরীর সাথে খেলে ব্যাপারটা আরও বেশি টেস্টি হবে। হ্যাঁ, এবার আমরা এখানে একটা কিন্তু অন্যরকম জিনিস ইউজ করেছি, যেটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে, ম্যাগি মশলা। হ্যাঁ গাইস, ঠিকই শুনছো, ম্যাগি মশলা। তোমরা অনেকেই হয়তো আশ্চর্য হবে যে কাশ্মীরি আলুর দমে ম্যাগি মশলা কে দেয়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ম্যাগি মশলা দিয়েছি, আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল খেতে। সেই জন্য আমিও তোমাদেরকে মাস্ট রেকমেন্ড করব এই জিনিসটা দেওয়ার জন্য। তারপরে মোটামুটি আবার ননস্টিকের ওটা কিন্তু ঢেকে মোটামুটি কুক হয়ে গেলে তারপরে আবার ওটা যখন তুলবো তখন দেখবো যেই ঝোলটা ছিল সেটা কিন্তু ফুটতে শুরু করেছে, মানেই হচ্ছে ধীরে ধীরে কিন্তু ওই ঝোলটা কিন্তু আরও কষাতে হবে। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে মাস্ট রেকমেন্ডেড এই রান্নাতে, যেটার জন্য ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছিলো, সেটা হচ্ছে বাটার। হ্যাঁ, বাটারটার জন্য কিন্তু এটার একদম ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছিলো, অসাধারণ লেগেছিল খেতে। এটা একটা মাস্ট রেকমেন্ডেড কিন্তু ইনগ্রিডিয়েন্টস, যেটা আমি সত্যি কথা বলতে তোমাদেরকে খুব 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 করে বলবো যে এটা কিন্তু তোমরা ইউজ করো, তাহলে ভীষণ টেস্টি হবে আর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আর এই রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে আমার ভাস্তির পুরোপুরি রান্নার ক্রেডিটটা ও নিয়েছে, আর ওই সম্পূর্ণ রান্নাটা করেছে। আর সত্যি কথা বলতে যদি এক কথায় বলি, রান্নাটা অসাধারণ হয়েছিল। আর যেহেতু এটা আমাদের একটা সাডেন প্ল্যান ছিল, সেহেতু আমাদের মানে পুরি রান্না করা ছিল না, তো ভাতের সাথেই আমরা কিন্তু খেয়েছি। আর সত্যি কথা বলতে ভাতের সাথেও এত টেস্টি লেগেছিল রান্নাটা যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এখানে ক্যামেরাটা একটু ধুন্দা ধুন্দা হয়ে গেছিল গরম ভাতটার জন্য। তো রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর